আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে DZ09 স্মার্ট ওয়াচ নিয়ে। এই ওয়াচ হচ্ছে একবারে মোবাইল বললেই চলে। তো আজকে এই ওয়াচটি আনবক্সিং করে দেখাচ্ছি। এই সর্বপ্রথম বলে নিই যে এই ওয়াচের মধ্যে একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা গোপন ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আজকে এই ওয়াচটি আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ইনবক্স করবেন অর্ডার করার জন্য, অথবা নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো প্রথমত আরেকটা কথা বলে নিই, এই ওয়াচটি পরিপূর্ণ মোবাইলে কোনো ধরনের কানেকশান ছাড়াই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র সিম লাগিয়ে আপনি কিন্তু এটা মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন, মোবাইলের কোনো ধরনের কানেকশান ছাড়াই। তো যে এখন বাটনটি দেখানো হয়েছে, এই বাটনে আপনি ওয়াচটি ওপেন করতে পারবেন, অফ করতে পারবেন, আবার কোনো একটা ফাংশন থেকে ব্যাক করতে পারবেন। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, যা আপনি গোপন ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন এই ফ্রন্ট ক্যামেরাটি। এটা হচ্ছে চার্জার কেবল, এই ঘড়িটির চার্জার কেবল হচ্ছে এটা টাইপ বি। এখন আমি আপনাদেরকে এই ওয়াচের ব্যাক সাইড খুলে দেখাবো, এই ব্যাটারিটি লাগানোর পরে আপনাদেরই সামনে আমি এই ওয়াচটির মধ্যে কি কি রয়েছে, কি ফিচার পাবেন সেগুলো দেখিয়ে দেব। এখন এই খুব ভালো করে খেয়াল করুন, এখানে একটি সিম লাগানোর অপশন আছে, একটি মেমোরি লাগানোর অপশন আছে। এই জায়গার মধ্যে আপনি সিম লাগাবেন, এর ঠিক ডান পাশে এটার মধ্যে হচ্ছে আপনি মেমোরি লাগাবেন। সিম লাগানোর ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, সিম কিন্তু আপনার সাধারণত বাটন মোবাইলে যে সমস্ত সিম ইউজ হয় সেই সিমগুলো কিন্তু এখানে সাপোর্ট করবে। টাচ মোবাইলে যে সমস্ত সিম লাগান বা আমরা লাগাই সেই সমস্ত সিম কিন্তু এখানে সাপোর্ট করবে না। তো আমার ব্যাটারি লাগানোর ডান, ব্যাটারি লাগিয়ে ফেললাম। এখন ওয়াচের ব্যাক সাইড লাগাবো। এখানে যে ব্যাক সাইডের ছিদ্র দেখতেছেন, এই ছিদ্র দিয়ে কিন্তু আপনার আওয়াজ আসবে, আওয়াজ যাবে, এটা মনে রাখবেন। এটা কিন্তু একবার হাতের মধ্যে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনার আওয়াজ একবারে স্লো শোনা যাবে। তো এখন যে বাটনটি দেখতেছেন, এই বাটনটি কিছুক্ষণ চেপে রাখার পরে কিন্তু আপনার ওয়াচটি রান হয়ে যাবে। আমি এখন চেপে ধরলাম, এখন ওয়াচটি রান হয়ে যাবে। এখন এরপর দেখাবো হচ্ছে ওয়াচের মধ্যে কি রয়েছে আর কি না রয়েছে। এটা কিন্তু পুরোপুরি স্ক্রিন টাচ, আপনি স্ক্রিন টাচ করে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর যে ফাংশনে থাকেন না কেন, ওই বাটনে ক্লিক করলে কিন্তু এটা আবার ব্যাক চলে আসবে। এখানে স্ক্রিনে দেখুন, নিচে ডান পাশে নিচে একটি সেটিংস নামের অপশন আছে। সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে কিছু সেটিংস ফিল আপ করতে পারবেন, যেভাবে ইচ্ছে রাখতে পারবেন। ঘড়িটি কল আসলে আপনি সাইলেন্ট রাখবেন কি বাজেট রাখবেন, না একবারে রিংটুং সেট করবেন সেটাও পারবেন। এরপর দেখেন নিচে বাম পাশে একটা মেনু বার আছে। মেনু বারে ক্লিক করার পর এখানে কি অ্যাপস আছে সেগুলো শো করবে। এখানে দেখেন সেটিংস একটা অপশন আছে, কল দেওয়ার জন্য অপশন আছে, ব্লুটুথ আছে, ক্যালকুলেটর আছে, গ্যালারি আছে, প্লাস অডিও প্লেয়ার আছে। আপনি এখানে অডিও প্লেয়ারে ক্লিক করে কিন্তু আপনি গান শুনতে পারবেন। এরপরে দেখেন ক্যামেরা আছে, ফাইল ম্যানেজার আছে, আপনি সেখানে ক্লিক করে কি আছে সেগুলো শুনতে পারবেন, মেমোরি লাগাতে পারবেন। মেমোরির মধ্যে দেখেন এখানে ফেসবুক আছে, টুইটার আছে, ইন্টারনেট ব্রাউজার আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব কিছুই আছে। তো আজকে ভিডিও থাকলে আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অর্ডার করে আমাদেরকে ইনবক্স করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।